সেই সত্যি যে আমি জেসমিন তোমার জীবনের সবথেকে বড় সত্যি। তুমি কিভাবে আমাকে অস্বীকার করতে পারো? পারি, আমি সব পারি। শোনো, আমার লাইফে তোমার আর কোনো প্রয়োজন নেই। সো গেট লস্ট। খবরদার আমায় আর ফোন করবে না। না, পাপাকে একটা ফোন করতেই হবে। পাপা সোমক ফোন করেছিল। ও কিন্তু আবার আমায় ডিস্টার্ব করছে। এবার ওকে শিক্ষা দিতেই হবে, কিছু একটা ব্যবস্থা করতেই হবে পাপা। ব্যবস্থা তো একটা আমি করবই বড় সাহেব, কিন্তু ততদিন যা হচ্ছে তা হতে দিন। কি বলছো কি নয়? যা হচ্ছে আমি না না আমি সেটা হতে দেবো। কি বলছো তুমি? হ্যাঁ বড় সাহেব, আমি হাত জোড় করছি আপনার কাছে, ভিক্ষা চাইছি আমি। বৌদিদি, তুমি কি হেয়ালি করছো বলো তো? আমরা তো কনফিউজড হয়ে যাচ্ছি। এখন তুমি কি করবে আমি সত্যিই জানি না, কিন্তু তুমি আমাকে যেটা করতে বলছো সেটা আমার পক্ষে করা কোনোভাবে সম্ভব নয়। জেসমিনকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। আমি এই বিয়েতে রাজি হতে পারবো না। নয়, আই এম রিয়েলি সরি। রাজি যে আপনাকে হতেই হবে বড় সাহেব। হব না নয়, তুমি আমার জীবন নিয়ে এইভাবে ছিনিমিনি খেলতে পারো না। আমি হব না এই বিয়েতে রাজি। আমার জীবনের উপর তোমার অধিকার আছে, কিন্তু নয়ন তা বলে আমি বড় সাহেবের ঠাকুরের মন্দিরে দাঁড়িয়ে আমি কথা বলছি। ঠাকুর যদি চান তাহলে সত্যিটা প্রকাশ পাবেই। এই বিয়ে আমি আটকাবই বড় সাহেব। কিন্তু এটাও ঠিক যে আসল সত্যিটা খুঁজে পেলে তবেই আমি বিয়েটা আটকাতে পারবো। বড় সাহেব ততদিন দাঁতে দাঁত চেপে যা হচ্ছে তা হতে দিন। আমি 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 অনুরোধ করছি আপনাকে, দোহাই আপনার। সেটাই তো আমি আর হতে দিতে চাইছি না জাসি। মানে তুমি সোমককে আটকাবে না? একটা প্ল্যান ভাববে না? পাপা, আমি তো এদিকটা সামলে নিয়েছি। আমি তো প্রমাণ করে দিয়েছি যে আমি দৃপ্ত সন্তানের মা হতে চলেছি। আগুন বলছো? তুমি আগুন নিয়ে খেলছো? পাপা কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। প্লিজ মেক ইট ক্লিয়ার। জাসি, আমি জীবনে কখনো তোমার কোনো কাজে বাধা দিইনি, কিন্তু এখন মনে হচ্ছে এবার তুমি বাড়াবাড়ি করছো। পাপা কিসের বাড়াবাড়ি? হ্যাঁ, তৃপ্তকে কবজা করতে গেলে আমাকে তো এটা করতেই হবে। কিন্তু কোনো কিন্তু নেই। তোমার অসুবিধা হচ্ছে তো? ওকে ফাইন, তোমায় কিচ্ছু করতে হবে না। সোমকের ব্যবস্থা আমি নিজেই করে নেব। জেসমিনের কারোর সাহায্য লাগে না। জেসমিন একাই 100। বড় সাহেবকে বলে তো দিলে এই বিয়ে আমি আটকাবো, কিন্তু যা দেখলেন তার মানে খুঁজে বের করবো কি করে? আর সে মানে খুঁজে না পাওয়া দিয়ে বিয়েও তো আমি আটকাতে পারবো না।
দরজা খোলো, কে আছো? দরজা খোলো। দেখি সাপ, সাপ কোথা থেকে এলো? কে ওই মানুষটা? কোথায় আছে সে? জেসমিন দিদি নিঘাত কিছু জানেন ওই মানুষটার ব্যাপারে, কিন্তু তিনি তো মুখ খুলবেন না। আর আমিও এই মুহূর্তে ওনাকে কিচ্ছু জিজ্ঞেস করতে পারবো না। ওনাকে যে কিচ্ছুতে বিশ্বাস করা যায়নি। ফুলছি বাবা, ফুলছি। বন্ধু, তোমার অপেক্ষাতে আমরা সবাই বসে আছি ফাইনালি। এ কি, তুমি একা? বন্ধু কোথায়? তোমাকে তো ওরা নিয়ে গেল, তুমি একা ফিরে এলে কেন? নয়ন, হ্যাঁ, কি ভাবছো তুমি? কই কিছু না তো। কিন্তু নয়ন, আমার তো চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুমি যে বলছো জাসমিনের সাথে বিয়েটা করতে রাজি হতে, তুমি কি একবারও ভেবে দেখেছো? নয়ন, ও তো চাইবে ওর সাথে আমার বিয়ের আগে তোমার সাথে আমার ডিভোর্স যেন হয়ে যায়। তখন তুমি কি করবে নয়ন? ডিভোর্স? না বৌদিদি, এটা হতে পারে না। দাদা ভাই একদম ঠিক কথা বলেছে, জেসমিন তো এবার ডিভোর্স চাইবে। দেখো বৌদিদি, আজ পর্যন্ত আমি তোমার সমস্ত কথা শুনেওছি, মেনেওছি, কিন্তু এইভাবে তুমি জেসমিনের দাবি মেনে নিয়ে যদি দাদা ভাইয়ের সাথে সম্পর্কটা শেষ করে দাও, তাহলে কাগজে লেখাপড়া করে কি সম্পর্ক ভাঙা করা যায় ভাই? এইভাবে কি কাউকে মন থেকে মুছে ফেলা যায় গো? নয়ন, দেখো না, ওইসব বড় বড় কথা তোমার কাছে রেখে দাও। মোট কথা আমরা স্বামী স্ত্রী, আর সেটাই থাকবো, ব্যাস। আমরা তো আর স্বামী স্ত্রী নই বড় সাহেব। নয়ন, তাই ডিভোর্স হলেই বাকি। হ্যাঁ, এটাই সত্যি। আমি দৃপ্ত সন্তানের মা হতে চলেছি। আর দৃপ্ত আর নয়ন দুজনের সামনেই সেটা প্রমাণ হচ্ছে। না না, এটা মিথ্যে, এটা সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। তুমি শান্ত হও। এটা যে কত বড় সত্যি সেটা না হয় নয়নের কাছ থেকেই শুনে নেবে। সেই জন্যে এখন থেকে আর গেস্ট রুম নয়, নয়ন যেই ঘরে থাকে আমিও সেই ঘরে থাকব। রঙ্গনা, তুমি আমার জামা কাপড় গুছিয়ে রেখেছো তো? এক কাজ করো, সেটা নয়নের ঘরে শিফট করে দাও, কেমন? দাঁড়াও, কোথাও যাবে না তুমি। তোমার একটা কথা আমি বিশ্বাস করি না। বাড়ির ভেতরে এক পাও দেবে না তুমি। এ বাড়ির বড় ছেলের সন্তান বড় হচ্ছে আমার গর্ভে। তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না রঙ্গনা। কি কি বললে তুমি? কি বললাম সেটা তো শুনতেই পেলেন। এক কথা কতবার বলতে হয়? না না, তুমি দীপুর সন্তানের মা হতে চলেছো, এটা তুমি প্রমাণ করতে পেরেছো? প্রমাণ করতে পেরেছে সেটা তো ওর মুখের কথা, সেটা আমরা মানবো কেন? কথায় বলে না, চোরের মাল গলা ভারী। যতই জোর গলা বলুক, আমরা মানবো না। আপনি আমাকে এভাবে অপমান করতে পারেন না। কি পারি আর কি পারি না সেটা সময় দেখতে পাবে। দাদুভাই কোথায়? নয়ন কোথায়? তাদের পিছনে ফেলে আগে আগে চলে এসেছে কোন মতলবে? ঠিক বলেছো ঠাম্মি। আমার কি মনে হয় জানো, ও যা মেয়ে, যে বুঝে গেছে যে দাদাভাই ধরে ফেলেছে সত্যিটা, অমনি চুপ করে আগে ভাগে চলে এসেছে।
আর ও তো জানে আমরা সবাই এখানে ভদ্রলোক, এটা ভদ্রলোকের বাড়ি, কেউ ওকে মেরে ধরে তাড়ি দেবে না। কি হলো, হাসছো যে? হাসির কথা বললাম? তোমার বুদ্ধির দৌড় দেখে হাসছি। তোমার বুদ্ধি তোমার অতটুকুই নিয়ে যাবে রম্য না? ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আসুক নয়নদীপ, ততক্ষণ না হয় আমি এখানেই বসলাম। ঠাম্মি, নয়ন, নয়ন তুই এসেছিস? দেখ না জেসমিন কি বলছে, দেখ না। ও বলছে ও নাকি প্রমাণ করে দিয়েছে যে ঠাম্মি, জেসমিন দিদির গপ্পের সন্তান আছে ঠাম্মি। ওনাকে বরণ করে ঘরে তুলেছেন তো? তোর কি মাথা খারাপ হলো নয়ন? একদম ঠিক বলেছো কাকিমণি। বন্ধু তুমি কি বলছো? হ্যাঁ দাদা ভাই, তুমি দেখছো তো বন্ধু কি বলছে? ওকে কিছু বলো না, আটকাও না। আর কে কি বলবে বন্ধু? আমি তো বলছি জেসমিন দিদি গর্ভবতী। তেনাকে বুঝি তোমরা বিশ্বাস করনি, বরণও করনি? ছি ছি ছি, এটা তোমরা একদম ঠিক করনি গো। যাও বন্ধু, ঠাকুর ঘর থেকে বরণের থালাটা নিয়ে এসো, যাও। পারবো না, এসব বরণ টরণ করতে আমি পারবো না। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না, তার উপর ওর বরণের থালা। রঙ্গনা তো বলেই দিল বরণ করতে পারবে না। তুই বরং যা, বরণের থালাটা নিয়ে আয়। জেসমিনের কাছ থেকে আসল গল্পটা পরে জানতে হবে তো। যা যা যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে আসছি বরণের থালা, এক্ষুনি নিয়ে আসছি। ও মা, আপনারা এরকম সবাই মুষড়ে পড়লেন কেন? আরে বাবা, নয়নকে দেখে শিখুন, কত সুন্দর সত্যিটা মেনে নিয়েছে বলুন তো। এরপর ও নিজে দাঁড়িয়ে থেকে আমার আর দৃপ্তর বিয়েটা দেবে, তাই না নয়ন? না দাদা ভাই, বৌদিদি বলেছে না, সত্যির মধ্যে সত্যিটা জানতে গেলে মাথা ঠান্ডা রাখতে হবে। তুই প্লিজ এখন একটু শান্ত থাক, প্লিজ। জিৎ, আমি কি করে শান্ত থাকবো বলতো? তুই তো দেখতে পাচ্ছিস জাসমিন কথায় কথায় আমার নাম তুলছে। যা কাদা লাগো তো আমার গায়ে লাগছে। তুই দেখতে পাচ্ছিস ঠাম্মি, রঙ্গনা, বাড়ির সবাই কিভাবে আমাদের তাকিয়ে আছে। আরে আমি তেমন কিছু করিনি। কেন 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 আমি দোষী হতে যাব? কেন? আমি বলছি তো, বৌদিদি আছে তো, বৌদিদি তোর গায়ে কাদা লাগতে দেবে না। তুই দেখিস, তুই প্লিজ এখন একটু শান্ত থাক, প্লিজ। এই প্রতিমা, এসো। মা, আপনি আসেন, শাক বাজান। আরে দাঁড়িয়ে আছো কেন প্রতিমা, এসো। ওকে বরণ করতে হয় তুমি করো দিদি, ওই মেয়েকে আমি বরণ করব না। উফ প্রতিমা, জেসমিনের উপর আর রাগ করে থেকো না। বাড়িতে বংশধর আসছে, এর থেকে বড় আর কি হতে পারে বলো? দাঁড়ান ছোট মা। কি হলো, থামালে কেন? বন্ধু, ছোট মার হাত থেকে বরণের থালাটা নিয়ে এসে আমাকে দাও তো।
মানে তুমি বরণ করবে নাকি? হ্যাঁ ছোট মা, বাবার ইচ্ছে অনুসারে এই বাড়ির মালকিন তো আমি। নিয়ম মতো তো জেসমিন দিদিকে আমারই বরণ করার কথা, তাই না? আবার বাড়ি নিয়ে কথা শোনালে তো নয়ন। ঠিক আছে, জেসমিনের বরণ হওয়াটা বেশি দরকার, তাই তোমার কথাগুলো আমি সহ্য করে নিচ্ছি। সময় বুঝে আমি ঠিক শোধ তুলে নেব। কি হলো বন্ধু, থালাটা আমাকে দাও। সত্যি নয়ন, তোমার এই বদলটা দেখে না আমার ভীষণ ভালো লাগছে। গুড, ভেরি গুড। সত্যিটা মেনে নিয়ে নিজেকে বদলানোই তো বুদ্ধিমানের কাজ, তাই না? আচ্ছা এসো, এই আমি তোমায় দরজার কাছে দাঁড় করালাম, আর এই আমি তোমার সামনে এসে দাঁড়ালাম। কতদিন সরে থাকবে তৃপ্ত বাসু? যা ফাঁদ পেতেছি, তোমায় তো আমার কাছে ধরা দিতেই হবে। নাও নয়ন, এবার আমায় বরণ করো। দাঁড়া নয়, দাঁড়া। কি হলো ঠাম্মি? আরে, তুই কি মানুষ? জেসমিন যা বললো সেটা তুই বিশ্বাস করলি? দাদু ভাই যদি এরকম একটা পাপ করেও থাকে, তারপরেও তুই সেটা সহ্য করছিস কি করে? তোর কষ্ট হচ্ছে না? মুখটা ফেটে যাচ্ছে না? কি করে বরণ করছিস তুই জেসমিনকে? কি করে? কষ্ট? কষ্ট কেন হবে ঠাম্মি? আমি তো শুরু থেকেই বলি, এই বাড়ির মানুষগুলোর ভালোতেই আমি ভালো থাকি। বড় সাহেবের সন্তান আসছে, কোথায় আমি তার আয়া হব? আমার তো আনন্দ হওয়ার কথা, তাই না জেসমিন দিদি? ব্যবস্থা তো একটা আমি করবই বড় সাহেব, কিন্তু ততদিন যা হচ্ছে তা হতে দিন। আমি তো সেই সন্তানের দেখভাল করব, তাকে আগলে রাখবো, যত্ন করব। কিন্তু আগে সেই সন্তান আসুক, তবে না?
আসুন জেসমিন দিদি, আসুন আমার সাথে। শর্ত মতো তো আমার ঘরেই আপনাকে থাকতে হবে, তাই না? আপনি আমার ঘরেই থাকবেন, কেমন? দাঁড়াও বন্ধু, আমি চাউমিনকে কিছুতেই তোমার ঘরে ঢুকতে দেবো না, কিছুতেই না। বন্ধু, ঘরটা যখন আমার, তখন আমি ঠিক করব কে কোথায় থাকবে। তুমি বরং এই বরণ ডালাখান ধরো দেখি। আসুন জেসমিন দিদি, আসুন। কাকিমণি, বন্ধুর কি হয়েছে বলো তো? ও এরকম করছে কেন? এই বন্ধুকে আমি চিনতে পারছি না। সত্যি কি যে হচ্ছে, নয়ন যে কি করছে আমিও তো কিছু বুঝতে পারছি না। কি হলো? হোয়াট আর ইউ ওয়েটিং ফর? যা জাসমিনের পিছনে। আরে কেসটা কি হলো কিছুই তো বুঝতে পারলাম না। ওর চালটা ঠিকভাবে না বুঝতে পারলে আমার পেটের ভাত হজম হবে না। যাও।